এটা হচ্ছে মসজিদে আবু বকর। পাশে এখানে কেএফসির দোকান, আর এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকেছেন। আর পাশে এমন একটা দোকান যার লভ্যাংশ দ্বারা মুসলমানদেরকে মারা হচ্ছে। তো মসজিদে আবু বকরের সাথেই ওদরে রয়েছে মসজিদে গমামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন। আসলে রাতের মদিনার দৃশ্য পুরা জান্নাতের মতোই, অন্যরকম একটি স্বাদ। তো আলহামদুলিল্লাহ আজকে রাতে বের হয়ে গেছি, তো ব্লগ করব। মসজিদে নববীতে যাইতে যাইতে আপনাদের কাছে কিছু কথা শেয়ারও করব। মদিনার বিড়ালগুলো সৌন্দর্য আলাদা, এরা কাছে আসে, বাংলাদেশি বিড়ালের মতো পালায়া যায় না। কত সুন্দর এরা কাছে আসতেছে, দম মিলাইতেছে, খাওয়ালে তো আরো খুশি। এদিকে এদিকে এদিকে, এই যে যে দেখেন, খুব ভদ্র এরা। আল্লাহ, আর অনেক কিউট আছে, এটা কালো অনেক, আবার বিড়াল তো কিনতে পাওয়া যায় এখানে। এখানে ক্লিনারদের বেশিরভাগই বাঙালি, তারা হাদিয়ার অপেক্ষা এখানে দাঁড়ায় থাকে। তো মক্কা মদিনায় ভিক্ষাবৃত্তি নিষেধ, এরাই বেশিরভাগ টাকা পায়। এছাড়াও অনেকে ফিলিস্তিনি এবং বিভিন্ন দুর্দশা পরিস্থিতি, এরকম রোহিঙ্গারাও আছে, বিভিন্ন মানুষের কাছে সওয়াল করে বিশেষ করে পাকিস্তানিরা বেশি এখানে এসে ভিক্ষা করে। একজন এসে আমার বলতেছে যে আপনার চেহারা থেকে নূর ঝরতেছে, আমি দেখতেছি আমার আম্মার ডায়াবেটিস, এই সমস্যা ওই সমস্যা, আমি অন্য করে আপনার কাছে আসতে মন চাইছে সওয়াল করতে, মানে পাম মারা শুরু করে দিছে। আমি বললাম আপনার মধ্যে যদি এই কোয়ার থাকে যে অন্য মানুষের নূর দেখতে পারেন, তার মানে আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত শক্তি আছে। আল্লাহর কাছে সাহায্য চান, অথবা আল্লাহর ওলি হিসেবে সবর করেন। আল্লাহর ঘরে এসে যদি মাখলুকের কাছে চান, আল্লাহ তাআলা নারাজ হবে না। যেহেতু আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি গরিব ছিলাম, আল্লাহ তাআলা বড় লোক বানাইছেন, পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ হেদায়েত দিচ্ছেন তাবলীগের মাধ্যমে। তো এই হিসাবে ও আম্মা সাইলা ফিলা তানহার, আমার সূরা দোহার হুকুম অনুযায়ী কেউ চাইলে ফেরত দিতে পারবো না, কিছু না কিছু দিতে হবেই। এটা আবার অনলাইনে না, আবার কেউ মোবাইলে মেসেজ করে সলভ করে না, যায় সামনাসামনি পড়ে গেলে দোয়া তো দেওয়া যায়। তো 400 রিয়াল দিয়েছিলাম সম্ভবত, বা একটু কম বেশি হবে। সেনেরা প্রচুর ভিক্ষা করে। এই দেখেন মদিনার সৌন্দর্য, গম্বুজ ছাতাগুলো নামায় ফেলা হয়েছে। ওই সামনে সবুজ গম্বুজ হয়তো দেখতে পারতেছেন না, জানি না। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। যদি এগুলো জমজমের পানি না, এরপরও পান করে নেই, ভিতরেও পান করব। এখানে ছোট ছোট ঘর দেখতেছেন, এই যে এখানে এগুলো কিন্তু বাথরুম, এগুলোর নিচে বাথরুম, উপরে ওযুখানা এবং পার্কিং স্পেস আছে নিচে, গাড়ি নিচে থামায়া এরকম আরবরা এখান থেকে বের হয়ে আসে। এই সাদা বিল্ডিংটা হচ্ছে মাতহাফ আস-সালাম, অর্থাৎ এটা জাদুঘর মিউজিয়াম। এখানে নবীজি এবং সাহাবীদের অনেক স্মৃতি সংরক্ষিত আছে। তো এবার মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রোজা গম্বুজটা স্পষ্ট দেখতে পাইতেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো রিয়াজুল জান্নাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গম্বুজের নিচে রোজা শরীফ, এটার পাশের জায়গায় এটা রিয়াজুল জান্নাহ। আমাদের সিরিয়াল পড়েছিল, আমরা যাই, এখানেই আসহাবে সুফারা থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস এবং অন্যান্য ইলম শিখতেন। এর আগে সকালবেলা জান্নাতুল বাকিতে যাই, ফজরের পর এবং মাগরিবের পর সুযোগ দেওয়া হয়, সেখানে সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করি এবং তাদের কথা স্মরণ করতে থাকি। কিন্তু বেশিরভাগ সাহাবা তাদের কবর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, কারণ তারা এই দিন নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন বিদায় আমরা ঘরে বসে এই কালেমাটা পাইছি। দিনের রাস্তার মাঝখানে এরকম সাজানো খেজুর গাছ পাবেন এবং পুলিশরা সবসময় টহল থাকে রাস্তার বিভিন্ন স্থানে। সৌদি আনসারি যুবকের সাথে বন্ধুত্ব হইলো, কথাবার্তা হইলো, ওর সাথে এরকম একটু খাওয়া দাওয়া করলাম দোকান থেকে। তো আলহামদুলিল্লাহ আরবি শেখাও, এই উদ্দেশ্য হচ্ছে আরবি শেখা, আর হচ্ছে কিছু হালত জানা। আলহামদুলিল্লাহ সে বললো যে আমার আরবি সুন্দর আছে, যেহেতু এদেশে থাকবো, তো যত বেশি মিশতেছি মানুষের সাথে ভাষা শিক্ষা তত মজবুত হচ্ছে। এতটুকুই। মদিনার রাতের দেশের পঞ্চম ব্লগ, আপনাদের উৎসাহ পেলে আরও ব্লগ বানাবো, যেহেতু বর্তমান ব্লগ ভিডিও মানুষ পছন্দ করে, এর মধ্যে ইসলামিক মেসেজও দেবো। তো আপনারা উৎসাহ দেবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।